সিয়াম আক্তার সাজিদ ঈশ্বরদীপ প্রতিনিধি বাংলা টিভির ঈশ্বরদী প্রতিনিধি দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার ও ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না সহ 4 জন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান এবং 42 শিক্ষার্থীকে সনদপত্র দেওয়া হয়েছে। সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় তৌহিদ আক্তার পান্নাকে, সাহিত্য সাংবাদিক ও প্রভাষক নজরুল ইসলাম মুকুলকে, শিক্ষায় অধ্যক্ষ এনামুল হক পাঠান ও নন্দনত্ব ছাত্রবাগান বিষয়ে বিশেষ অবদান রাখায় প্রধান শিক্ষক সিএম আশরাফ সিদ্দিক ফারুককে গুণীজন হিসেবে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বেকারত্ব দূরীকরণ ও দেশের উন্নয়নের লক্ষ্যে 20 বছর আগে চালু করা স্বপ্ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীদের মধ্যে প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করে সন্তোষজনক ফলাফল অর্জন করায় 42 জন শিক্ষার্থীকে সনদপত্র প্রদান করা হয়। গতকাল দুপুরে ঈশ্বরদীর মুলাঢুলিস্থ ঐতিহ্যবাহী স্বপ্ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে সিঙ্গার শোরুমের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা ও সনদপত্র প্রদান করা হয়। গুণীজন সংবর্ধনা, সম্মাননা ও সনদপত্র প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মুলাঢুলি কলেজের অধ্যক্ষ এনামুল হক পাঠান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি, জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না, কবি ও কথা সাহিত্যিক নজরুল ইসলাম মুকুল, বিশিষ্ট ব্যবসায়ী আশরাফ আলী শিকদার, মুলাঢুলি ইক্ষু খামার ব্যবস্থাপক আনারুল ইসলাম আমিন ও পিসিটির কোঅর্ডিনেটর আব্দুল রাজ্জাক, সিএম আশরাফ সিদ্দিক ফারুকের সভাপতিত্বে ও বাংলাদেশ কলেজ সমিতির যুগ্ম মহাসচিব সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ খোকনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে স্বপ্ন কম্পিউটার স্বত্বাধিকারী ও প্রশিক্ষক মোস্তফা কামাল, কৃতি শিক্ষার্থী নাফিস মোহাম্মদ নাসিম ও কৃতি শিক্ষার্থী শম্পা খাতুন বক্তব্য দেন। আলোচনা অনুষ্ঠান শেষে গুণীজন সংবর্ধনা দেওয়া হয় এবং সম্মাননা ও সনদপত্র প্রদান করা হয়। দীর্ঘদিন পর মুলাঢুলিতে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন এলাকাবাসীকে সমৃদ্ধ করেছে।